আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। স্বাগত আপনাদের নতুন একটি ব্লগে। বেচাকেনার কিছুটা গ্যাপ, তাই আমরা রওনা দিচ্ছি গোপালনগরের উদ্দেশ্যে। আমাদের নিকটস্থ কিছু ভাই ব্রাদার তারা জমিতে তাদের ধানের চারা বুনবেন। সো আসেন যাই। আমরা এখন গোপালনগরের দিকে যাচ্ছি। এই যে আমাদের বেজরাস্থ পিপল রসমালাই, যার মিষ্টি এবং রসমালাই অনেক মানুষই দূর থেকে কিনতে আসে। আমরা অলরেডি চলে এসেছি গোপালনগর আদর্শ কলেজের পাশে। আমরা এই রুট দিয়ে যাব সামনের দিকে। এই যে আমাদের একজনই কৃষক, দেখে বলছেন কেমন আছেন। এটা হচ্ছে গোপালনগর দিঘির পাড়। এখানের আমার বেশ কিছু ভালো কাস্টমার আছে, যারা 4-5 খানি ক্ষেত করে এবং সবাই আমার সাজেশন অনুযায়ী ক্ষেত করেন। এই হচ্ছে গোপালনগরের বড় মসজিদ, আই থিঙ্ক এটাই। আর এর পাশেই হচ্ছে সেই স্কুল, গোপালনগর বিএ উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে বাজারের, নতুন বাজারের সামনে অবস্থিত। এরপরেই হচ্ছে বাজার। মোড়ে আসতেই আমার হুন্ডা লক্ষ্য করে এক মুরব্বী আমাকে ডাকলেন, বললেন, ভাতিজা, আমার ছেলে কিছুক্ষণ আগে তোমার থেকে গিয়ে এই ওষুধটা এনেছে, কিভাবে ব্যবহার করবে। তো ওনাকে বুঝিয়ে দিলাম যে এই ক্যাটরিন হচ্ছে আর এছাড়া টিক্কাটার ওষুধ আপনি 10 থেকে 12 লিটার পানিতে স্প্রে করে দিবেন। আমরা এই পথ ধরে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। আহা, সবুজে ঘেরা কি সুন্দর ফুলকপি গাছ। আমরা এই পাশ ধরেই যাচ্ছিলাম আর এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। যাক, আমরা এসে গেছি আমাদের সেই সোহেল ভাইয়ের সবজি মাঠে। এখানের সব সাজেশনে ওনার চাচা এবং আমার, ওনাকে নতুন নামিয়েছি আমরা। দেখা যাক উনি কতটুকু সাকসেস হন। এখানে অনেক জাতের সবজির আইটেম আছে, যা সময় সময় উনি তুলবেন। এই তো সামনে ওনার একটা ক্ষীরার প্রজেক্ট আছে। এই যে এই জমিটা, ক্ষীরার চারা এখনো ছোট। ওই যে মুরব্বি যার উদ্দেশ্যে আমরা এসেছি, বাট তাকে প্রথমে আমরা চিনতে পারি নাই। আমরা যখন চলে যাচ্ছি উনি ডাক দেওয়াতে আমরা থেমে গেছি এবং হচ্ছে মূলত নেমে এসেছি ওনার কাছে। এই যে হচ্ছে আমাদের সেই ভদ্রলোক। আমরা আসার পরে আঙ্কেল বলল, ঠিক আছে, এখন আর আপাতত আমি আর তুলছি না, যে কগুলো হয়েছে সেগুলো নিয়ে তোমাদের আমি জমিতে যাব। তো উনি মূলত এগুলা প্যাক করছেন নিয়ে যাওয়ার জন্য। একজন কৃষক কতটা অভিজ্ঞ হয় ওনাকে না দেখলে জানতাম না। এটা হচ্ছে ওনার গোলা আলু ক্ষেত, আমরা যেটাকে ললিতা আলু বলি। পাশে হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত। এর পাশে ওনার হচ্ছে এই টমেটোর ছোট্ট পরিসরে, যেটা ওনার পারিবারিক চাহিদা মেটাতে পারবে আর কি। বাট কাজগুলো খুব সুন্দর লকলক করছে। এ নিয়ে আমরা আলাপ করছিলাম। এই হচ্ছে মাইনুদ্দিন, আমার ক্লাসমেট এবং হচ্ছে আমার রিটেইলার, শীতলা ইউনিয়নের 8 নাম্বার। তো এই যে ভাইরা শীতের মধ্যে ক্ষেত লাগাবে, এই ক্ষেতটা আজকে লাগানো হবে। বাট আমরা যাবো অন্য ক্ষেতে, এই ক্ষেত আমাদের না। ওয়াও, কি সুন্দর বড়ই আসছে। ওয়াও, কি সুন্দর টমেটো। বাট আমি ইচ্ছাকৃতভাবে এটা ভাঙিনি, এটা অলরেডি চলে এসেছে। মূলত অনেকগুলো এসেছিল। খুব সুন্দর লাগছে দেখতে। আর ওদিক দিয়ে ওরা আমাকে দেখছে যে ওই জীবনে প্রথম দেখলো কিনা এমন ভাবে ওরা তাকিয়ে আছে। দেখেন ওদের একটু। দেরিতে হলেও সোহেল ভাই আমাদের সাথে মাত্র জয়েন করেছে। যাক, আমরা এখন যাব হচ্ছে আঙ্কেলের সেই জমিতে। জুতা পায়ে খুলে নিলাম। অনেক দিন পরে মাটির সাথে পায়ের সরাসরি স্পর্শ, আই মিন এইসব কাদা মাটিতে আর কি, ক্ষেত বা জমি যেটাই বলি আমরা, যা চারা রোপণের পূর্বে তৈরি করা হয়। কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না, এই অনুভূতি অন্যরকম। যদিও শীত, তবে যাচ্ছি। মানে কি বলবো, এমন অবস্থা, এত সরু রাস্তা, হ্যাঁ, দুপাশ দিয়ে কেটে আমি অলরেডি পরে গেছি, আমার প্যান ভরে গেছে, মানে ময়লা লেগে গেছে। দেখেন কি অবস্থা হয়েছে। আমি ঠিক জানি না লাস্ট কবে আমি এরকম জমিতে নেমেছিলাম। এই যে আমার অবস্থা দেখেন। বাট তারপর আমার খুব উৎফুল্ল লাগছে, কারণ এই মানুষগুলোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক বলেন বা কৃষক এবং হচ্ছে দোকানদার হিসেবে যে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এই এই বিষয়গুলা খুব জমে আর কি ওনাদের সাথে খুব জমে এই বিষয়গুলো। সেই কারণে মূলত আমি ওনাদের জমি ভিজিট করতে এসেছি এবং আশা করি এটার শেষ অবধি আমি রাখবো আমার কালেকশনে, এবং এটার ফসল তোলা অবধি হয়তো কোনো একটা ডকুমেন্টারি, লাইক পুরো একটা আহ, জমির যে ভিউরা আসে আর কি, শুরু থেকে শেষ অবধি ধান কাটা পর্যন্ত, আশা করি আপনারা পাবেন, যদি আমার সময় ব্যস্ততা আমি কাটিয়ে আসতে পারি আর কি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ওনারা আসছেন কোত্থেকে আমার সঠিক জানা নেই, রংপুর বা ময়মনসিংহ থেকেই লোক আসে এখানে। এসে ওনারা জমি টমি লাগিয়ে দেয় মানুষের, এবং খুবই কর্মঠ লোক।